আমাদের ওইদিকে প্রতিটা খাবারে বিষ থাকে, সার থাকে, কিন্তু এখানে না বিষ ইউজ করে এরা, না সার ইউজ করে। এখানে কারোর হাই প্রেশার নেই। এ যত মানুষ দেখছেন কেউ হাই প্রেশারের ট্যাবলেট খায় না, হাই প্রেশারের ওষুধ খায় না, কারোর গ্যাস হয় না। এখানে জ্বর হলেও কেউ কিছু খায় না, এরকম। এখানে ওষুধের দোকান দুই একজনের আছে, যারা হচ্ছে বিহারের মানুষ, আসামের মানুষ, তারা এসে এখানে ওষুধের দোকান খুলেছে। এর আগে এখানে কোনো ওষুধের দোকানও ছিল না। আর এটা তো আমি একটু টাউনের দিকে আছি, আপনারা যদি একটু গ্রামের দিকে যান, আমি যেমন কালকে টিসাতে যাব, ওখানে কোনো ওষুধের দোকান নেই। তারও ভেতরে যেমন কাইমই, নেনু এরকম গ্রাম আছে, সেখানে কোনো ওষুধের দোকান নেই। আপনার যদি গুরুতর কোনো একটা শরীর খারাপ হয় তা আপনার মরেই যেতে হবে। তো এবার বাড়ি থেকে যাচ্ছি, আমি এবার চলে যাবো অরুণাচল প্রদেশের দিকে। সবাইকে টাটা জানিয়ে বস আমাকে নিয়ে যাবে একটু সামনের দিকে। তপন দা, ये देखो ये भाभी जी मेरे लिए क्या लाए? तोहफा। तोहफा ना? ये भाभी ये खुद बनाते हो आप? हाँ। দেখুন যাওয়ার সময় বৌদি আমাকে এটা দিল, এই যে এটা হচ্ছে আসামের একটা গিফট, আমার রুমাল, হ্যান্ডিক্রাফট হাত সে বানায়া যাতা না। চলো, তো এই যে এবার বেরোলাম সবাইকে টাটা জানিয়ে। এবার আমি যাচ্ছি সাপেকাঠির দিকে। সাপেকাঠি, ওখান থেকে যেতে হবে আমার কানুবাড়ি, তারপরে অরুণাচল প্রদেশ। তো এবার আমি এই গাড়িতে করে যাব হচ্ছে সোনারি অবধি, ওখান থেকে সাপেকাঠি, তারপর হচ্ছে লংডিং মানে অরুণাচল প্রদেশ। তো কিছু দূর আমার হিচহাইকিং হবে এই গাড়িতে করে। 1 বছর আগে আমি এই গাড়িতে করে নাগাল্যান্ড থেকে আসামে এসেছিলাম, মানে মন ডিস্ট্রিক্ট থেকে লাংবা ওই দিক থেকে এসেছিলাম সোনারি অবধি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, পুরোনো ভিডিওটা দেখুন। 1 বছর পরে আবার সেই গাড়িতে যাচ্ছি। এবার এই যে উপরে চলে এসেছি, আর চলো। জুবিনদার গান চলছে, জুবিনদার গান। তো দাদাকে এবার টাটা দিয়ে দিলাম। তো এবার আমি এই যে সামনে একটা মোড় মতন আছে, এই যে এখানে এই মোড় থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা চলে গেছে। আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই যে সামনের দিকে এই রাস্তাটা চলে গেছে অরুণাচলের দিকে। আর প্রথম যে ডিস্ট্রিক্টটা পড়ে সেটা হচ্ছে লংডিং ডিস্ট্রিক্ট। আর যে প্রথম চেকপোস্টের নাম হচ্ছে কানুবাড়ি। ওখান থেকে আমাকে আইএলপি বানাতে হবে আর যাবো সোজা অরুণাচলের দিকে। তো একটা লিফট পেয়ে গেছি, এই যে বংশু ভাই, লাংখাও বংশু ভাইয়ের সাথে আমি এবার যাচ্ছি কানুবাড়ির দিকে। ওখান থেকে অন্য একটা লিফট নিয়ে চলে যাব লংডিংয়ের দিকে। লিফট নেওয়ার সাথে যে মজাটা, এই মজাটা আমার বেশি ভালো লাগে, হিচহাইকিং করার সাথে যে মজা আছে। यूट्यूब चैनल का नाम क्या है? यूट्यूब चैनल का नाम है क्रिश गाइन। GAIN गाइन। গাইন হিন্দি में প্রনাউন্স করলে গাইন হয়, বাংলায় গাইন। আর সামনে দেখুন এত সুন্দর লাগছে, এত বিউটিফুল। ওয়েদারটাও আস্তে আস্তে নীল হচ্ছে, সুন্দর হচ্ছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার পেছনে যে হলুদ রঙের অফিসটা রয়েছে, এখান থেকে আমি এবার আইএলপি বানিয়ে নেব। আর এটি হচ্ছে লংডিং ডিস্ট্রিক্টের প্রথম গেট। সব থেকে ভালো যে ব্যাপারটা হয়েছে, অরুণাচল প্রদেশে যে দিদির বাড়ি আমি যাচ্ছি, এই দিদির সেই দাদা, উনি হচ্ছেন আইএলপি বানানোর অফিসার। দেখুন কি সুন্দর একটা ঘটনা। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে তো যে স্যারকে পেলাম, আমার যে আইএলপি বানিয়ে দিল, সেই স্যার হচ্ছে ফানু দিদি, যে দিদির কাছে আমি যাচ্ছি, যে পিএম স্যারের বউ। তো ফানু দিদির দাদা ছিলেন। আর এই ছেলেটা হচ্ছে যে পিএম স্যারের ভাই হচ্ছে এই ছেলেটা। মানে প্রথমে অরুণাচলে ঢুকতে এরকম দুজনের সাথে পরিচয়, যারা ওই বাড়িরই মানুষ। দেখুন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আসামের চারালি থেকে একদম লংডিং অবধি, মানে অরুণাচলের লংডিং অবধি, এটা কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে 215। আর এই রাস্তায় এই বাস সারাদিনে একবারই চলে। এই যে একটার সময় একটা বাস আসে, আর কিন্তু কোনো বাস নেই। তো এরকম কিন্তু ওয়েট করে থাকতে হবে মানুষের। তো এই যে আমরা এবার
কানোবাড়ি থেকে চলে এলাম লংডিংয়ে। লংডিং ডিস্ট্রিক্ট এইটা, এবং লংডিং শহরও। ডিস্ট্রিক্টের নামও লংডিং, শহরের নামও লংডিং। আর সামনে যাচ্ছে একটা হোটেলে। চলুন এক রাতের জন্য দেখি কত টাকা নেয়। আর এই যে পিছনে এই ভাই রয়েছে, बिक जा रहे हो आप के नीचे। ये রাজীব স্যার কা ভাইয়া है। আর সামনে আর একটা ভাই আছে, সেই ভাইয়ের সাথে আমি আগের বছর দেখা হয়েছিল। লেম্ফা ভাই, যে আমাকে কাইমই গ্রামে নিয়ে গেছিলো, সেই লেম্ফা ভাইয়ের দাদার সাথে দেখা হয়েছে। এই যে সামনে হাঁটছে। তো একদিনের জন্য আমরা এই হোটেলে থাকবো। দিদি সে বাত हुआ भाभी से? फोन नहीं उठा रहा है अभी ना, फोन नहीं उठा रहा है, ठीक है। ब्रेक आ रहा है बोले अभी। हाँ अच्छा अच्छा ठीक है चलो। এই যে হোটেলে চলে আসলাম। এই হোটেলে আমাকে একদিনের জন্য থাকতে হবে, আর একদিনে আমাকে দিতে হচ্ছে 1000 টাকা। আর হোটেলের রুমটা স্বাভাবিক কোনো মতে, খুব একটা যে বিশাল কিছু সেরকম না। আপনাদের দেখাচ্ছি চলুন। এইটা হচ্ছে আমার রুম। এই ছোট রুমের জন্য এই যে 103, এই যে এর জন্য 1000 টাকা দিতে হচ্ছে। কারণ এই শহরে না বেশি হোটেল নেই, এই দুটো একটা হোটেল আছে, এর মধ্যে আপনাকে থাকতেই হবে। এই জন্য টাকার এদের ডিমান্ডও একটু বেশি। তো দেখুন এই যে আমি উপরে চলে এসেছি এবার খেতে। নিচে ছিলাম এই যেখানে রয়েছি, আর নিচেই একদম এই হোটেলটা যেখানে আমি রয়েছি। কিন্তু সেই টাকা অনুযায়ী না একদম ভালো হোটেল না। 1000 টাকার হোটেল, তার কিছু সুইচ জ্বলে না। কিন্তু এখানে এই বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে এই একটা দুটো হোটেল, এই যে একটা সামনে হোটেল, সে তার বাজেটও একই রকম। তো সেই জন্য এখানে কম্পিটিশান মানে নেই। কম্পিটিশান এখানে একদম কম্পিটিশান নেই। আপনাকে আসলে এইসব হোটেলেই থাকতে হবে। ওই জন্য এরা টাকাটাও একটু রেট বাড়িয়ে বলে। এবার উপরে আমি এই হোটেলে চলে এসেছি খেতে। এখানেও অনেক টাকা দাম। এখানে আমি নিরামিষ খাচ্ছি, নিরামিষের জন্য আমাকে 150 টাকা দিতে হবে। যেখানে নিরামিষ আসামে নিরামিষ কত? 80 টাকা। আমাদের কলকাতায় 60 টাকাতে হয়ে যায়। আর এখানে 150 টাকা আসি নিরামিষ। চলুন। তো এই দেখুন 150 টাকার থালিতে কী কী আছে। ডাল, ভাত, আলু ভাজা, এটা স্যালাড, আর এটা হচ্ছে লাই পাত্তা। এখানে পাওয়া যায় লাই পাত্তা সেদ্ধ। এই সেদ্ধটাই ডালের সাথেই খাই। তো এখান থেকে জাস্ট দেখুন ওই দূরের পাহাড়টা, আর পাহাড়ের ওই পাশে যেতে মায়ানমারের পাহাড়, এই যে এইদিকে। তো খাওয়াটা হয়ে গেল। এবার সামনের দিকে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আপনাদের এই শহরটা এরিয়াটা একটু ঘুরে দেখাবো। চলুন দেখি। আর আমার কিছু ওষুধও কিনতে হবে, প্যারাসিটামল কিনতে হবে। চলুন নিচে। এখান থেকে প্যারাসিটামল নিয়ে নিলাম। এখানে প্যারাসিটামলগুলো দেখছি আমাদের ওখানকার যে সবগুলো প্যারাসিটামল পাওয়া যায় সেরকম না, আলাদা সিপলা কোম্পানির আছে, কিন্তু সে দেখি আমি এখনও কোনো দিন দেখিনি সেরকম প্যারাসিটামল। যাই হোক, শহরটা একটু আপনাদের নিয়ে ঘোরাই। আর সামনে দেখুন এই যে কী সুন্দর রেইনবো দেখা যাচ্ছে। এই যে বৃষ্টি, এই দেখুন রেইনবো। এই যে এই মার্কেটটা এই যে নিচের দিক দিয়ে বস্তিতে চলে গেছে। বেশ সুন্দর জায়গা না? পুরো পাহাড়ি, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা টাউনে এরকমই। যে মোড়গুলো থাকে, মোড়গুলো থেকে বিভিন্ন জায়গায় উঁচু উঁচুতে বিভিন্ন রাস্তা উঠে গেছে। বিভিন্ন রাস্তা বিভিন্ন গ্রামে চলে গেছে। কিছু এই জায়গা থেকে কিছু রাস্তা একদম চলে গেছে মায়ানমার বর্ডারের দিকে। আর এইটা আপনারা বলতে পারেন মায়ানমার বর্ডারের শেষ শহর। এরপরে কিন্তু কোনো শহর নেই। এই লংডিং ডিস্ট্রিক্ট বা লংডিং ডিস্ট্রিক্টের এই লংডিং শহর, এটাই হচ্ছে মায়ানমারের পাশে একদম শেষ শহর। এখানকার মানুষ পয়সাও খরচ করে। যত আমি দেখেছি যে হিল এরিয়ার মানুষ, হিল এরিয়াতে হেভি পয়সা খরচ করে মানুষ। কারণ এখানে ওই একটা বড় যে টাকাটা নেয় ওরা, সেটা হচ্ছে ইয়ের জন্য, জলের জন্য। জল এখানে একটা মানে বিরাট ভাইটাল ব্যাপার। জল এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। দূরে দূরে আছে গ্রামে গ্রামে, সেখানে জল আসে এর থেকে, ঝর্ণা থেকে। কিন্তু শহরের দিকে সব জায়গায় তো ঝর্ণার ব্যাপারটা নেই। শহরের দিক থেকে সেই মানে দূর থেকে জল নিয়ে আসতে হয় ট্রান্সপোর্টে। জল নিয়ে এসে তারপরে ঘরে ঘরে বাড়ি বাড়ি সাপ্লাই হয়। সেই জন্য জলের একটা বিশাল দাম এখানে। ওই জন্য ভাড়াটার দাম একটু বেড়ে যায়। তো এই হচ্ছে শহর। আর চলুন এই শহরে কী কী মার্কেটে কী কী জিনিস পাওয়া যায় সেটা একটু আপনাদের দেখায়। ছোট শহর, ভীষণ বড় শহর না, ছোট শহর। দেখুন এইখানে আলু পেঁয়াজ তো আছে, তার সাথে আছে এই যে শুকনো মাছ, সব হচ্ছে চিংড়ি। এটা হচ্ছে মায়া মাছ, মোরল্লা। ये आलू কত করে দাদা? आलू 25। 25। आप कहाँ से हो? हम बिहार से सर। बिहार से? अच्छा अच्छा। बिहार का आदमी आप कहीं पर भी जाओ, যে কোনো জায়গায় যাও ভারতের কোথাও, बिहारी आदमी सब जगह আছে। ऐसे घूम रहा हूँ, देख रहा हूँ। कमरा है क्या? कमरा लाफा, लाफा ना, लाफा कहते हैं इसको। हाँ? लाफा, यहाँ डांगोटी बोलता है ना? डांगड़ू, डांगोटी। डांगुटी, हाँ, ये अरुणाचल भाषा में। यहाँ बोलते আরে দেখুন আমরা যেটাকে বলি লাফা বরবটি, এটাকে বলে ডাঙ্গুটি।
अरे यहाँ तो लोग बीन्स बोलता है, हम लोग यूपी बिहार में डांगोटी बोलता है ना। ओ बिहार में डांगोटी, यहाँ का लोग क्या बोलते हैं? यहाँ लोग ये बीन्स बोलता है। बिन से? ओ बिन बिन बिन, बीन बीन, ये भी बीन बोलता है। ये इसको भी बिन, अरे बिन से लंबा इसीलिए बिन से। इसको ये गोभी को क्या कहते हैं? बंदा गोभी, ये लोग क्या कहते हैं? कोई बंदा बोलते हैं। ओ पत्ता गोभी बोलते हाँ, हैं। उसका ये गोभी बोलता है। इसको गोभी, फूल गोभी, और इसको मरचा बोलता है, मरचा, हाँ हाँ नींबू बोलता है, गाजर नींबू, बोलता है। ওর তো ঠিক আছে চলো। আসামের? আচ্ছা, বাংলা শুনে বুঝতে পেরেছেন না? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে অনেকটা ভিতরে বাড়ি, কলকাতা বললে সুবিধা হয়, মানুষের বুঝতে সুবিধা হয়। ঘুরতে আসছেন? ঘুরতে এসেছি, হ্যাঁ। কতদিন হয়েছে আপনার এখানে? এখানে আমি এই যে একটু আগে এসেছি। এখানে হোটেল কোথায় আছে? হোটেল তো আছে, দুটো তিনটে ভালো ভালো হোটেল আছে, কিন্তু হোটেল ওই হাইওয়েতে একটা আছে, একদম পাশেই আছে। হুম হুম হুম। আর ওই পাঞ্চা রোডে গেলে আপনি একটা হোটেল পেয়ে যাবেন, ওই সাহাম হোটেল। সাহাম? ওটাতে ওটাতে গেলে আপনি ওই সাইডে ভিউ নিতে পারবেন, আর এনএইচে গেলে আপনি ওই সাইডে ভিউ নিতে পারবেন। আমি এনএইচে একটাই রয়েছি, তা দাম সে ভীষণ চাচ্ছে, দাম একটু বেশি নেয়, কিন্তু হোটেল সেরকম ভীষণ সুন্দর না, মোটামুটি, মোটামুটি ঠিক আছে এখানকার। কিন্তু দাম অনেক বেশি। হ্যাঁ, দাম বেশি। আমি কালকে সোনারিতে ছিলাম, সোনারিতে, হ্যাঁ, সোনারি যেটা সেটা সবচেয়ে টপ হোটেল, গ্রিন ভিউ, ওখানেও এত দাম না। আচ্ছা, দাম না। এখানে অ্যাকচুয়ালি এখানে এত সুবিধা নেই তো, তাই। আর এখানে হোটেল একটা দুটো বলেই দামটা বেশি না? ওই সহম হোটেলের দাম কেমন পাবো? ওইখানেও 1000 টাকার মতন নেবে নাকি? ও এখানে 1000ই নিয়েছে, মানে ওই রকমই দাম না? হ্যাঁ, এরকম। ডবল বেডে নিলে হয়তো 1200, 1300, 1400 মধ্যে। না, আমি একা ডবল সিঙ্গেল। সিঙ্গেল। আমি এখানে এসেছি, এখানে একজনের বাড়ি আছে, উনি হচ্ছে জেপিএম স্যার, আমার সাথে পরিচয় হয়েছে, লংচাং ব্লকের জেপিএম স্যার রাজীব বংশা, হ্যাঁ হ্যাঁ ওনার বাড়ি আমি কালকে যাব। হ্যাঁ, ঠিক আছে। চিনতে পেরেছেন? পাতলা করে। হ্যাঁ, পাতলা করে। ওনার যে স্ত্রী আছেন ফানু, দিদি দিদি বলি, তো ওই দিদির জন্য আমি কলকাতা থেকে শাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, ওই দিদি, ওনার ছোট বউ। অরুণাচলে আপনি আসছিলেন কখন? আগেও এসেছি, আগের বছর এসেছিলাম এখানে এখানে এখানে, ওই দাদার বাড়ি এসেছিলাম রাজীব। আপনার কি দোকান নাকি? আমার দোকান আছে, ওই হোটেল আছে আমার। হোটেল আছে? হ্যাঁ। থাকার হোটেল না? না, আমার খাওয়া। তাহলে আমি চলে আসতাম এক্ষুনি। আমার খাওয়ার হোটেল? আমি তো খেয়ে আসলাম। ওই পাশে গেছিলেন একটা দোকানে? না না, খেয়ে আসলাম তো, আমি তো অত ঘুরিও নি, কোথায় খেয়েছেন আপনি? তাই রাত্রে আপনার এখানে খাবো, ওই এনএইচ হোটেলের হ্যাঁ। উপরে। ওই এখানকার লোকাল, আর আমাদের বাঙালি হোটেলে যদি খেতে চান, ওই পাশে আমার একটা হোটেল আছে, সেকেটাও যাওয়ার রাস্তাতে দেখবেন, এনে কাজ চলছে। না না, এখানে আমি কোথায় পাবো? এখানে কাছাকাছি? তো আমার ওই আসেন, আমি দেখাচ্ছি। আচ্ছা চলুন দেখি। এটা তো আমার চায়ের হোটেল। ও চায়ের হোটেল? হ্যাঁ, এখানে চা, পরোটা এগুলো পেয়ে যাবেন, আর ওখানে গেলে আপনি ভাত পাবেন। সে ভাতের হোটেলের কাছে আমার যেতে হবে? ঠিক আছে, চলেন আপনাকে দেখিয়ে নিই। আচ্ছা চলুন দেখি, তাহলে রাত্রে আমি ওখান থেকে ভাত এটা আমার খাবো। হোটেল। নিরামিষ কেমন প্রাইস? আপনার জন্য কম করে রাখবেন, বলে দেবো। আচ্ছা সে ঠিক আছে। ওখানে আমি নিরামিষ খেয়েছি, 150 টাকা নিয়েছে। হ্যাঁ, ওরা তো বেশি 80-90 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা চলুন, আমি এই প্রথমে পেলে তো আপনার দোকান থেকে খেতাম। এখান থেকে এমনি তো দাম বেশি নেবে ওরা। তো খুব ভালো লাগছে, একজন বাঙালিকে পেয়েছি। আপনি বাঙালি? হ্যাঁ, বাঙালি। আপনার টাইটেল কি? শম্ভুদাস। শম্ভু দাস? আচ্ছা আচ্ছা। আমি সোনারি, হ্যাঁ। সোনারি কাকুতি বাড়ি, কাকুতি বাড়িতে একটা দাদার বাড়ি ছিলাম, বাসুমেটারি বড়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পছন্দ করি। হ্যাঁ। ওই দাদার বাড়ি থেকে আমি এখানে আসলাম। হুম, এখানে 2-3 দিন থাকবো, তারপর এখান থেকে চলে যাব ইটানগর। এখানে লোকাল বাজার থেকে ছিলেন আপনি? লোকাল বাজার মানে? লোকাল বাজার আছে, ওই লোকাল সবজিগুলো নিয়ে আসে বস্তি থেকে। আচ্ছা আচ্ছা, কোথায় সেটা? ওই রাস্তায় আপনার আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো, চলুন আগে দোকানটা দেখে নিই। আপনাকে বলে দিচ্ছি, ওই যে মেসরি কাজ চলছে, যে ওই যে পাক্কার কাজ চলছে, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে দেখেন একটা বোর্ড লাগা আছে, চলেন দোকানটা দেখিয়ে নিয়ে আসেন। আচ্ছা চলুন। কি সুন্দর লাগছে এরিয়াটা, এই দিক থেকে সূর্য ডুবছে, হ্যাঁ, তো সুন্দর লাগছে। আজকে রোদ্র নেই তো, তাই একটু অন্ধকার অন্ধকার ভাব। হ্যাঁ আচ্ছা, আকাশটা এবার নীল হয়ে গেছে, হ্যাঁ, এবার আকাশটা সুন্দর লাগছে। যদি রৌদ্র থাকতো তাহলে তো এখন সন্ধ্যার সময় এখন সূর্য ডোবা। নিচে বললেন তো উপরে? ওইটা আরেকটা রাস্তা নিচে, এটা একটা নিচে, ওইদিকে আরেকটা রাস্তা। এটা হলো সাকেটা যাওয়ার রাস্তা, এটা পাঞ্চা যাওয়ার রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে। ও পঞ্চাও না, হ্যাঁ, ওইটা পাঞ্চা। একদম লাস্ট টাউন। আর ওটা আমাদের বাঙালি হোটেল। এখানে কতদিন আছে দাদা? আমার তো অনেক বছর হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে? হ্যাঁ। তো এখানে তো জমি কেনা যায় না, না, তো এখানে কিভাবে আছেন? সব ভাড়া। ও এইটা এইটা? হ্যাঁ, এখানে আপনি নিরামিষ, মাছ, চিকেন, যা কিছু। মাছও আছে? হ্যাঁ, মাছও পেয়ে আচ্ছা যাবেন। ঠিক আছে। এই সব ভাইরা কি বাঙালি নাকি? হ্যাঁ, এরা আমার
আমারই দোকান। আচ্ছা 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 ঠিক আছে দাদা, এখানে আমি চলে প্রায় তো আসবো। বাঙালি দোকান, প্রায় হ্যাঁ, এই যে তো সিঁদুর পড়া মানে বাঙালি। প্রায় বাঙালি। এখানে আচ্ছা। আমাদেরই সব, আমাদেরই লোক, ও, অনেক বাঙালি আছে, ম্যাক্সিমাম সবাই আমাদের বাঙালি লোক। বাঙালি লোক। হ্যাঁ, যদি আপনি খেতে চান এখানে এসে খেয়ে যাবেন। পেয়ে যাবো। আর ডেলিভার যদি ওই কালকে আমি বেরিয়ে যাবো, কালকে চলে যাবো। লোকাল বাজার বুঝতে হলে চলুন আমি আপনাকে। আচ্ছা চলুন লোকাল বাজারের দিকেও যাই এবার। হ্যাঁ। এবার আপনাদের যে লোকাল মার্কেটটা দেখাবো, অরুণাচলে এসে দেখুন কত সুন্দর লাগছে, ওদিকে পাহাড়, সূর্য ডুবছে, আর এইদিকে এরকম মার্কেট কত সুন্দর লাগছে না। এই যে স্কোয়াশ বিক্রি হচ্ছে, কলার থোর বিক্রি হচ্ছে, এটা হচ্ছে লাই পাত্তা বলে, আমাদের ওইদিকে পাওয়া যায় না এটা। এই দেখুন এইগুলো হচ্ছে কাঁচা আদা, এটা ওষুধের কাজ হয়, আদাটা দিকে ওষুধের কাজ হয়। হ্যাঁ, এটা কাশি সর্দি হলেই আদাটা আচ্ছা আচ্ছা। খুব কাজ হয়। আর ওরা এই আদাটা স্যালাড হিসাবেও খায়, অত্যন্ত আদা খায় ওরা, ওই জন্য কাঁচা আদা, এই যে এত গাদা গাদা কাঁচা আদা বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা। এই দেখুন কচুও বিক্রি হয়। এখানে কচুতে না গলা চুলকায় না, কারণ এখানে কচুটা যখন তৈরি হচ্ছে, বড় হচ্ছে, তখন জল পায় না, এই জন্য একদম গলা চুলকায় না। এই দেখুন এই যে হচ্ছে এই যে বাগানের কলার থোর, এই কলার মোচা, ওতে হচ্ছে কলা হয় না এগুলোতে। এই দেখুন এটা হচ্ছে ওরা শিম নিয়ে এসছে কীভাবে। ये नज़ारा बहुत अच्छा लग रहा है। এই দেখুন এই যে হচ্ছে বিখ্যাত नागा मिर्ची किंग चिली। ये किंग चिली कल खा के मेरे आँख से पानी निकल रहा था। খুব সুন্দর লাগছে দেখুন পুরো মার্কেটটা, সন্ধ্যা হবে হবে সেরকম ভাব। তাহলে লাই পাত্তা, এই লাই পাত্তা কিন্তু প্রচণ্ড ফেমাস, এটা আমাদের এদিকে পাওয়া যায় না, এটা আমাদের এদিকে পাওয়া যায় না, কিন্তু এই নর্থ ইস্টেই পাওয়া যায়। আর এটা আমরা সিদ্ধ করে খাই, হ্যাঁ, ভীষণ সুন্দর লাগে। খরচ সিদ্ধ করে খাই। এখানে যত আপনারা সবজি দেখতে পাচ্ছেন না, যত সবজি, এই সব সবজি কিন্তু এখানে মানে রাসায়নিক সার কিন্তু ইউজ করা হয় না এখানে। এখানে প্রাকৃতিকভাবে পুরো অর্গানিকভাবে চাষ করা হয় পাহাড়ে, সেই পাহাড়ি সবজি কিন্তু এরা নিয়ে আসে। এই খাওয়া প্রচণ্ড উপকারী। আমাদের ওইদিকে প্রতিটা খাবারে বিষ থাকে, সার থাকে, কিন্তু এখানে না বিষ ইউজ করে এরা, না সার ইউজ করে। হ্যাঁ, কিছু এই খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো। এই জন্যে এই একটা মানুষের, আমি এইদিকে আগে একবার এসেছি, এখানে কারোর হাই প্রেশার নেই। এ যত মানুষ দেখছেন কেউ হাই প্রেশারের ট্যাবলেট খায় না, হাই প্রেশারের ওষুধ খায় না, কারোর গ্যাস হয় না, এখানে জ্বর হলেও কেউ কিছু খায় না, মানে এরকম। এখানে ওষুধের দোকান 2-1 জনের আছে, যারা হচ্ছে বিহারের মানুষ, আসামের মানুষ, তারা এসে এখানে ওষুধের দোকান খুলেছে। এর আগে এখানে কোনো ওষুধের দোকানও ছিল না। আর এটা তো আমি একটু টাউনের দিকে আছি, আপনারা যদি একটু গ্রামের দিকে যান, আমি যেমন কালকে টিসাতে যাব, ওখানে কোনো ওষুধের দোকান নেই, তারও ভেতরে যেমন কাইমই, নেনু এরকম গ্রাম আছে, সেখানে কোনো ওষুধের দোকান নেই। আপনার যদি গুরুতর কোনো একটা শরীর খারাপ হয়, তা আপনার মরেই যেতে হবে, অথবা তাদের যা উপশম ব্যবস্থা আছে সেইগুলো খেতে হবে, যেমন আফিমের রস, আফিমের জল, এইগুলো তারা খায়। কারণ 1 বছর আগে আমি এসেছিলাম, সেই জন্য বলতে পারছি। ওই যে মিষ্টি আলু, হ্যাঁ মিষ্টি আলু, মিষ্টি আলু আমরা চিনি। আর এটা হচ্ছে তিতা বেগুন, তিতা বেগুন এটাও হ্যাঁ, এটা সুগারের জন্য খায় ওরা, সুগারের জন্য। সুগারের জন্য খুব ভালো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, অনেক জিনিস না এখানে পাওয়া যায় যেগুলো তারা ঔষধি হিসাবে ইউজ করে, ওষুধ হিসাবে। এটা হচ্ছে ব্যাপার। আর সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে। ঘুরিব আছে না একটু। এইগুলো দেখুন বিক্রি হচ্ছে, এইগুলো হচ্ছে 300 টাকা করে। এইগুলো কিন্তু আমাদের ওই দিককার দাওয়ার মতন না, একটু দেখুন আলাদা রকম শেপ, এই যে। আর এইটা দিয়ে ওনারা কাটে, মাছি কাটে, মানে মাছ মাংস সব কিছুই কাটে, 300 টাকা করে। আর এখানে হচ্ছে ওই দাওয়ের ফ্রেম মনে হয়, এই যে এই দাওগুলো এর মধ্যে ঢোকানো হবে। তো এরকম সুন্দর ওয়েদারে সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম, দারুণ, অসাধারণ। আর শহরে দাদা আর কি দেখার আছে এখানে? এখানে আর তো এমনিতে তো বাজারে আর কিছু নেই, এমনিতে আপনি গ্রাম অঞ্চলে যদি বসতে গ্রাম অঞ্চলে তো অনেক কিছু দেখার, ওদের ঘর বাড়ি, ওদের কালচারটাই আলাদা। হ্যাঁ, আশেপাশে সেরকম কিছু নেই না? না আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আশেপাশে ওরকম ঘরও নেই। না, তো সন্ধ্যা কিন্তু হতেই গেল, এখন কটা বাজে আপনাদের দেখাচ্ছি। আর এখন ওয়েদারটা এরকম হয়ে গেছে, আর সূর্যটা এখন 4:29 বাজে, 4:30 বাজে। দূরের ওয়েদারটা জাস্ট দেখুন, এইখান থেকে সূর্যটা ডুবছে, এত সুন্দর লাগছে না ওই দূরটা। এই দেখুন, দারুণ লাগছে।
এবার দাদার সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যখনই নর্থ ইস্টের দিকে আসবেন এবং নর্থ ইস্টের দিকে এরিয়া ঘুরবেন, হোটেলে থাকবেন, আপনারা বুঝতে পারবেন বেশ একটা টাকা কিন্তু খরচ হয়। আমি মিজোরামে গেছিলাম, ওরকম 800, 900, 1000 টাকা ভাড়া। মিজোরামের জোখাও ধরে আইজল এরকম 1200-1300 টাকা ভাড়া। এখানে আমি থাকছি 1000 টাকা ভাড়া। আর সেরকম যে বিশাল একটা সুন্দর রুম সেরকম না, আরও বেশি কিন্তু ভাড়া। আমি এটা কম টাকার রুম খুঁজেছি। তো আমি আর এদের বেশভূষা, তারপর পোশাক পরিচ্ছদ সব কিছু দেখে মনে হয় না বেশ টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা একটা আয় কোথা থেকে হয় সেইটা আমার একটা বিশাল বড় চিন্তায়। এরা ব্যবসা করতে বুঝতো না, এখন হালেই করে বাইরের লোককে দেখে একটু ব্যবসা করে, তাও সেরকম ব্যবসা করে না। কিছু মানুষ চাকরি করে। একটা টাকার বড় অংশ কোথা থেকে আসে সেটাই দাদার কাছে জানবো, কারণ এই দাদা এখানে 2007 সাল থেকে রয়েছে, সব কিছুই জানে। আচ্ছা, এখানকার সভাপতি নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি এখানকার সরকারে, অরুণাচল প্রদেশ সরকারে এখানকার লোকেদেরকে অনেক সাহায্য করে। অনেক টাকা পয়সা সরকার থেকে আসে, ওনাদের অনেক ধরনের স্কিম আসে। প্লাস যে এলাকাতে, এই এলাকাতে আগে তো খুবই কম লেখাপড়া ছিল, এখন চাকরিও আছে। অনেক পরিবারে 1-2 করে চাকরিয়ানও আছে। তারপরেও সরকার থেকে ওদের চাষ করার জন্য, জুম চাষ করার জন্য, যেগুলো সবজি দেখেছেন আপনি, এগুলো ঝুম চাষ চাষের করার না? জন্য হ্যাঁ সরকার থেকে টাকা পয়সা সাহায্য করে। আর এই মেইন তো মেইন গভর্নমেন্টের টাকা। হ্যাঁ, গভর্নমেন্টের টাকা এটাই। এই গভর্নমেন্টের টাকা দাদা তো বললো অরুণাচলের কথা, আমি কিন্তু একে নাগাল্যান্ডে গেছিলাম, ওখানেও শুনেছিলাম। এই নর্থ ইস্টের সব জায়গায়, মিজোরামেও, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় টাকা এদের হাতে আসে, বিভিন্ন খাদে খাদে হাতে আসে। সেই জন্যই কিন্তু এরা এই টাকাটা পায়, নইলে কোনো ইনকামের ব্যবস্থা নেই এখানে। না এটা এখানে ভালো চাষ হয়। এখানে ঝুম চাষ মানে সিস্টেমটা আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম একটা ক্ষেত আছে, একটা ক্ষেতে বছরে 3 বার ফসল হবে, এবার সব ক্ষেতে এবার হয় না। তারপরে সেই ক্ষেতটা 10 বছরের জন্য ছাড়া হয়। এক বছর ক্ষেত করার পরে 10 বছর ওকে রেখে দেওয়া হয়। আপনি বুঝতে পারছেন, 10 বছর ধরে ওখানে আবার উর্বরা শক্তি ফিরে আসবে, তারপরে আবার হবে। এবার এক একজনের এরকম প্রচুর ক্ষেত আছে, মিনিমাম 10টা ক্ষেত থাকতেই হবে এক একজনের, যাতে তারা প্রতি বছর মানে আলাদা আলাদা খেতে গিয়ে চাষ করতে পারে। এরকমই তো না? হ্যাঁ একজন, আর এখানে এই জন্য প্রচুর জমি এক একজনের। হ্যাঁ, রাজার আন্ডারে এক একটা গ্রাম থেকে সেই রাজা সবাইকে এরকম জমি ভাগ করে দেয়। আমাদের নর্থ ইস্টের মধ্যে 7 সিস্টার বলে, 7 সিস্টারের মধ্যে সব থেকে বড় স্টেট হলো অরুণাচলের। অরুণাচলের জমি অনেক বেশি, অরুণাচল প্রদেশের জমি সব থেকে বেশি, আসাম থেকেও বেশি, কিন্তু এখানে পাহাড় এলাকা বেশি, জমি বেশি, লোকের সংখ্যা কম, জনগণ কম, আর এখানে ক্ষেতের জমি অনেক বেশি। তাই এখানে 10 বছর পরে পরে এক একটা জমি আবার নতুন করে চাষ করে, নতুন করে ফসল লাগায়। যে যে ক্ষেতের মধ্যে এবার চাষ করছে, 10 বছরের জন্য এটা বন্ধ করে দেয়। আবার 10 বছর পরে ওই জমি আবার চাষ করে। তো এর জন্য এখানে বিনা খাদে ফসল ভালো হয়। যেতগুলো সবজি দেখেছেন, যা ফল দেখেছেন, সব বিনা খাদের, কোনো ধরনের খাদ ব্যবহার করে না, কোনো মেডিসিন না। কত উপকার এগুলো খাওয়া। আর এখানে সবজিগুলো যদি আপনি 1 মাস খান, তাহলে আপনার শরীরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এইটা ঠিক কথা একদম। খুব ভালো, ভিটামিন খুব বেশি এখানকার। এখানকার জলও ভালো, এখানকার বাতাবরণটা খুব ভালো, অসুখ বিসুখ খুবই কম হয়। প্লাস এখানকার যে পাবলিক দেখছেন, এখানকার লোকাল যে ওয়ানচু টাইপের লোক, ভালো, ওরা খুব ভালো। যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনার জন্য যা খুশি তা করবে, আপনি যা বলবেন তাই করতে। আগের বার এসেছিলাম 2024 সালে। 24 সালে হয়নি তো, গেল বছর। হ্যাঁ, এই 1 বছর পরে আসছি। আচ্ছা, তখন তো আপনি ঘুরেছেন বুঝলেন লংডিং ডিস্ট্রিক্ট? হ্যাঁ, লংডিংটা ঘুরেছি আমি, কিন্তু মোটামুটি ঘুরেছি। আচ্ছা, এই যাত্রা আসছেন যখন পুরো ঘুরে দেখে যান ভালো করে। আমি তখন কাইময়টা ভালো ঘুরেছিলাম। হ্যাঁ, তো এবার যখন আসছেন আপনি তিসাতে গেলে তো দেখতে পারবেন নদীতে খুব সুন্দর পাহাড়ি নদী, জল খুব পরিষ্কার, এখন তো বৃষ্টি নেই। ওটাও দেখেছি আগে। হ্যাঁ, তো আর যদি আপনি আরো মনে করেন আরো যদি মাসখানেক যদি আগে আসতেন, তাহলে খুব ভালো ভালো ঝর্ণা দেখতে পারতেন। সুন্দর ঝর্ণা আছে। আর একদম এখান থেকে আপনি 45 কিলোমিটার যদি যান, তাহলে তো বর্মার পেয়ে যাবেন, বর্মা বর্ডার। হ্যাঁ দাদা, এখানে যে জলটা আসে, জলটা কি ঝর্ণার জল? ঝর্ণার জল, সব এই যে হোটেলের জল আসে। হ্যাঁ, খুব ভালো জল এখানে। ভালো জল। এখানে জলে মিনারেল খুব বেশি। পুরো পাহাড়ের জল। হ্যাঁ, পাহাড়ের জল, মিনারেল খুব বেশি, কোনো আয়রন নেই, কিছু নেই। আমাদের আসামে বলুন, অন্য কোথাও বলুন, তো জলের মধ্যে আয়রন অনেক বেশি থাকে। এখানে জলে কোনো আয়রন নেই, খুব ভালো জল। সব ভালো এখানকার, হাওয়া ভালো, সবজি ভালো, এখানকার লোক ভালো, খাওয়া দাওয়া ভালো, চলাফেরাও ভালো, নিঃস্বাধীন। আপনি জানি না অন্য হিলসের কথা আমি বলতে পারছি না, তবে আমাদের লংডিংয়ে, অরুণাচল স্টেটের লংডিং ডিস্ট্রিক্টটা খুব ভালো আমাদের জন্য, কারণ আমাদের বাড়ির থেকেও আমরা ফ্রিডম চলি এখানে।
কোনো টেনশন নেই। এখানের পাবলিক খুব ভালো, পরিচয় হয়ে গেলে পাবলিক খুব সাথ দেবে আপনার। সাথ দেয়। আর যদি আপনি একদিন দুদিন ঘুরেন, আপনার সঙ্গে যখন এক দুজনের লোকের দেখা হয়ে যাবে, তাহলে আপনার গাড়ি নিয়ে ঘুরবে, দেখাবে বস্তি, তাও আপনার তেলের টাকাও খুঁজবে না। খুব ভালো, মিশতে হবে। বুঝতে হবে। হ্যাঁ, ওদের সঙ্গে যদি- আমি আগের বার এসে ঘুরেছিলাম, আমাকে হ্যাঁ, ঘুরিয়েছিল। হ্যাঁ, ওনাদের সঙ্গে যদি আপনি মিশে যান তাহলে আর খুব ভালো ঘুরতে পারবেন। হ্যাঁ। খাওয়া দাওয়া যদি আপনি ওদের খাওয়া যদি আপনি খেতে পারেন, তাহলে তো আর আপনার অনেক কিছু খেতে পারবেন। তো ওই খাওয়াটা আপনি খেতে পারবেন, আপনার আমার জন্য না। ওরা তো পাহাড়ি জীবজন্তু সব খায়, তারপরে মাংস তো অনেক ধরনের মাংস খায়, সেদ্ধ করে তো, খায়। হ্যাঁ, আমি ওরা আগের তো বার এসে আমাদের- খেয়েছি, ওটা তো মিঠুন আমাদের- খেয়েছি। হ্যাঁ, আমাদের জন্য তো আর মাংস পোড়া খেয়েছি আমি। হ্যাঁ, আমি এর আগের বার এসে মিথুন খেয়েছি। মিথুনের মাংস মানে মিথুন একটা বুনো মোষ টাইপের হ্যাঁ। একটা জন্তু, হ্যাঁ, হ্যাঁ, ওটা পাহাড়ের কি? পাহাড়ের এক নর্থ ইস্টেই পাওয়া যায় নর্থ একমাত্র। ইস্টে আর শুধু কোথাও অরুণাচলেই পাওয়া যায়, অরুণাচলে পাওয়া যায়। অন্য কোথায় জানি না, নাগাল্যান্ডে পাওয়া যায়। নাগাল্যান্ড, ওই অরুণাচল নাগাল্যান্ড, সরি। ওরা সেই বিয়েতে সেই মিথুন দেয়, হ্যাঁ, ইটানগর থেকে তো অনেক বেশি, একটা বিয়েতে 4টা-5টা করে মিঠুন গিফট দিতে হয়। 4টে-5টা। আমি ছেলের এক বাড়ি ভিডিওতে থেকে। দেখেছি 40-50টা মিথুন হ্যাঁ, gift দিতে হয়। দিতে। ছেলের বাড়ি থেকে মেয়েদেরকে দিতে হয়, হেভি পরিবার হলে তো আর 40-50টা করে দিতে হয়। হ্যাঁ, এরকম সিস্টেম। সিস্টেমটা আমাদের 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 বাঙালির বিয়েতে শোনা হয় না। হ্যাঁ, আর এখানে অনেক কিছু মিথুন। দিতে হয়। ওনাদের অবশ্য এগুলো নেই, ওনাদের তো ওনাদের এগুলো নেই। ওই মিঠুন দিতে হয়। মিথুন দিতে হয়, ঠিক। হ্যাঁ। আজকালকে তো সব মডার্ন যুগ হয়ে গেছে, শোনা তো লাগে সবারই। সোনার প্রচলনটা এদিকে নেই, খুব কম। আমাদের ওই দিক বাঙালিদের আছে, আর নর্থ ইন্ডিয়া, হ্যাঁ, নর্থ সাউথে ইন্ডিয়াতে আছে, সাউথের দিকে আরো বেশি, সাউথে অনেক বেশি। সাউথে অনেক বেশি। আমি সাউথে গেল কয়েকদিন আগে সাউথে গিয়েছিলাম, তো একটা লজে ছিলাম, ওই লজে ছিলাম, লজের ওনারের ছেলের বিয়ে ছিল। হ্যাঁ, বললো 25 তুলো চেইন দিয়েছে। 25 তুলো। হ্যাঁ, 25 তুলো মানে কত ভরি বা কত গ্রাম? 25 ভরি। 25 ভরি। হ্যাঁ, আমরা তো গ্রামের হিসাবে তো জানি না কত গ্রাম হবে, কিন্তু 25 ভরি বলছে। ছেলের বুকে ধান করলো 25 ভরির চেইন। তো মোটা এত বড় একটা চেইন গিফট করলো। কিন্তু আমাদের এই আমাদের বলি কেন, মানে অরুণাচলের এদিকে কিন্তু ওই সিস্টেমটা নেই, এদিকে মিথুন দিলেই খুশি ওরা। যদি বিয়ে করতে চান তাহলে মিঠুন দিয়ে দিবেন 10টা, বিয়ে করতে পারবেন। ঠিক আছে, এবার আমাদের হোটেলের দিকে যাব। তো এই হোটেল থেকে আমি রাত্রের খাবার নিয়ে যাচ্ছি, কারণ এখানে 6টার মধ্যে পুরো বন্ধ হয়ে যাবে। 6টার মধ্যে কিচ্ছু পাওয়া যাবে না, সব দোকান বন্ধ হয়ে যাবে, কোনো খাবার টাবার এখানে পাওয়া যায় না। তো এখন আমি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে রাত 9টার দিকে খাবো, কারণ একটু আগে খেয়েছি, পেটটা প্রায় ভরায় রয়েছে। তো এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। যত আপনি হিল এরিয়া টাউনে আসবেন না, সে মিজোরাম হোক, তারপরে কোহিমা, এদিকে আমি অরুণাচল প্রদেশে এলাম, অরুণাচল প্রদেশের লংডিং, এখানে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। 6টা 6:30টার মধ্যে পুরো অফ।